না, কথা বললে কি শোনা যাবে? ভয়েস আসছে কিনা? শোনা যাবে হয়তো, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন আমাদের দেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রামের কথা, যেখানের প্রায় বেশ কিছু থানা, এখন পর্যন্ত প্রায় 5টি থানা ডুবে গেছে। তার মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাকুরিয়া, বাঁশখালী এবং সাতকানিয়া। তো আজকে আমরা চাকুরিয়াতে এসেছিলাম এবং আমাদের দাওয়াইর আল্লাহর অন্য টিমেরা আপনার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত আছে এবং বান্দরবনের কথা আপনারা অবগত আছেন। বান্দরবনের দিকেও আমাদের একটা টিম গেছে আলহামদুলিল্লাহ। তো চাকুরিয়ায় ত্রাণ বিতরণ অবস্থায় আবারও বৃষ্টি শুরু হলো। পরিস্থিতি হয়তোবা আরও খারাপের দিকে, যেহেতু বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই বোনদেরকে, দেশবাসীকে এরকম বিপদ থেকে হেফাজত করুন এবং যারা জামিয়া সালাফিয়ার প্রতি সম্পৃক্ত হয়ে এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, রাব্বুল আলামিন তাদের সহযোগিতাকে কবুল করুন এবং যারা এই সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য জীবন বাজি রেখে এইরকম প্রতিকূল আবহাওয়ার মাঝেও চেষ্টা করে যাচ্ছেন, রাব্বুল আলামিনও তাদের ত্যাগ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ, যাদের কাছে অর্থ নাই তারা অবশ্যই অন্তত দোয়া করে এই সহযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। যতক্ষণ পর্যন্ত বান্দা আর একজন বান্দার সহযোগিতায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটার কথা মনে করেন, যে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসলিম উম্মাহ হচ্ছে একটা শরীরের মতো। একটা শরীরের এক জায়গায় যখন আঘাত পায় তখন পুরো শরীর ব্যথিত হয়ে ওঠে। যখন জ্বর হয় তখন পুরো শরীর সেটা অনুভব করে, কাতর হয়ে যায়, চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না। তো রব্বুল আলামিন পুরো উম্মাহকে একটা শরীরের সাথে তুলনা করলেন। মানে আপনার হাত ভেঙে গেছে, আপনার শরীর যেমন অনুভব করে, আপনার পা ভেঙে গেছে, এটা পুরো শরীর যেমন অনুভব করে, তেমন আমাদের যে সমস্ত ভাইরা বিপদে আছে, ওর বিপদটা যারা সুখে আছে তাদেরকে অনুভব করতে হবে। কেননা রব্বুল আলামিনের সবগুলোই পরীক্ষা। যার কাছে টাকা পয়সা আছে, যে এখন খুব ভালো অবস্থায় আছে, রব্বুল আলামিনের নিয়ামতের মাঝে আছে, যে এখন ছাদের নিচে 10তলা বিল্ডিংয়ে আছে, ওর জন্য 10তলা বিল্ডিং পরীক্ষা, টাকা পয়সা পরীক্ষা। কিভাবে যে সে তার টাকা পয়সাকে এরকম অসহায় মানুষকে দিতে পারছে কিনা। আবার যারা অসহায় বিপদগ্রস্ত তাদের জন্য এই বিপদ পরীক্ষা, যে তারা এই বিপদে রব্বুল আলামিনের নিকটে এই বিপদকে ভালোভাবে এর মোকাবেলা করতে পারছে কিনা। সবচেয়ে সুন্দর সবর কি? সবরান জামিল, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরান জামিল বলেছে। তো এই বিপদকে যে সুন্দরভাবে কবুল করতে পেরেছে এবং আলহামদুলিল্লাহ বলতে পেরেছে, তার জন্য এই বিপদ রব্বুল আলামিনের পক্ষ থেকে নেওয়া। আর যে এই সময় খুব সুখে আছে এবং এদের পাশে দাঁড়াতে পেরেছে, সে রব্বুল আলামিনের এই ভালো নিয়ামতটা তার টাকা পয়সার সম্পদকেও কাজে লাগাতে পেরেছে এবং পরীক্ষায় বিজয়ী হয়েছে। তো রব্বুল আলামিন আমাদের সবাইকেই যেন পরীক্ষায় বিজয় রাখে, ইহকালে এবং পরকালে কল্যাণের সাথে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন দাওয়াইর আল্লাহ বিজয়ী হওয়ার সুযোগ করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাওয়াইর আল্লাহ নিবেদিত প্রাণ যারা আজকে আব্বুর সাথে আছেন, স্বয়ং আব্বু নিজেও আজকে বৃষ্টির মাঝে উপস্থিত আছেন। এছাড়াও আমাদের দাওয়াইর আল্লাহের নিবেদিত প্রাণ যারা বিভিন্ন জায়গায় এই প্রতিকূল পরিবেশের মাঝে কাজ করে যাচ্ছেন। এটা আসলে এই জায়গায় উপস্থিত না হলে বোঝা সম্ভব নয় যে এখানে কতখানি কষ্ট করতে হচ্ছে, কতখানি পরিশ্রম করতে হচ্ছে। তো যারা কাজ করছে তারাই বুঝতে পারছে এবং তারা কত বিপদে আছে এটাও আপনি বুঝতে পারবেন না সরজমিনে না আসলে, নিজে না দেখে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করুন এবং দাওয়াইর আল্লাহ এর এই কাজকে, জামিয়া সালাফিয়ার কাজকে আরও প্রশস্ত বড় করুন। আপনাদের আস্থার জায়গা, চিরদিন সবসময় বিশ্বস্ততার জায়গা, আমানতদারিতার জায়গা জামিয়া সালাফিয়া যেন আরও